রংপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিকৃতির উপরে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, তখন হৃদয় চুরমার হয়ে গেছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সাথে জামাত ইসলামের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। আপনাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। 1991 সালে ক্ষমতা দেখতে পেয়েছিলেন এই জামাত ইসলামীর কারণে। 2001 সালে ক্ষমতায় গিয়েছিলেন নিরঙ্কুশভাবে এই জামাত ইসলামীর কারণে। 2024 সালে 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে। 31 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করেছে। তার কারণে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন। কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই বিএনপির ইতিহাস হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জিয়াউর রহমানের জীবনে একটি ভুল ছিল, তা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা। যার কারণে 23 দিনের মাথায় জিয়াউর রহমানকে জীবন দিয়ে তার প্রতিদান দিতে হয়েছে। বন্ধুরা, আজকে দেখছি ছাত্রলীগের মুখোশ ছাত্রদলের উপরে এসে ভর করেছে। এই ছাত্রদল 1991 সালে ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের সবচেয়ে বেশি নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। বন্ধুরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বিপ্লব এসেছে, কিন্তু এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। যতদিনে বাংলাদেশে ইনসাফ কায়েম না হবে, চাঁদাবাজদের কবর রচনা না হবে, দখলবাজদের কবর রচনা না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হবে না। নাসরুম মিনাল্লাহ ফাতরুম কারিব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মহান জাতীয় সংসদের সম্মানিত জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নিজামুল হক নাঈম, মহাসচিব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত প্রধান অতিথি, আজকের সমাবেশের 11 দলের জোটের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সমাবেশে আগত সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, আমরা 2টি বছর অতিক্রম করেছি জুলাই অভ্যুত্থানের পরে। এর মধ্যে আমরা লক্ষ্য করছি গতকালকে বাংলাদেশের রাজধানী ঢাকার সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশের শীর্ষ দিনী প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালকে আহত করা হয়েছে। বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা কলেজে সন্ত্রাসীর আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে আমরা লক্ষ্য করেছি গত 17 বছর যারা চাপাতি এবং হেলমেট বাহিনী ছিল তারা তাদের দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। এর মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি আপনারা আপনাদের পতনের সূচনা ঘটিয়েছেন। এখন সময় শুধু অপেক্ষার মাত্র। দ্বিতীয় কথা বলতে চাই, সম্মানিত উপস্থিতি, এই সরকার যেই পাটাতন ব্যবহার করে ক্ষমতা এসেছে, যেই সিঁড়ি ব্যবহার করে ক্ষমতা এসেছে, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান এবং জুলাইয়ের সনদ এবং গণভোট। ক্ষমতায় এসেই তারা প্রথমে সেই পাটাতন এবং সিঁড়িকে তারা দগ্ধ করেছে। সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই ক্ষমতা থেকে বিদায় হওয়ার আর সুযোগ নেই। সুতরাং তাদেরকে হাসিনার মতো এই ক্ষমতা থেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী দিনের সেই আন্দোলনে সংগ্রামী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপন উপলক্ষে জনগণের গণরায় এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে আমাদের মিছিল আসছে। মিছিলে আজকের এই গণসমাবেশ গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকীতে জনগণের ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহাদাতুল্লাহ টুটুল। আমার বাংলাদেশ পার্টির শাহাদাতুল্লাহ টুটুল। এগারোদলীয় ঐক্যজোট আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত ঐক্যজোটের অন্যতম নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ এবং জুলাইয়ের চেতনায় উজ্জীবিত আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে যখন আমরা এই সমাবেশ করছি, যখন জুলাইয়ের 2 বছর উদযাপন করছি, তখন অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে যে সহমর্মিতা, যে সুশৃঙ্খল পরিবেশের জন্ম দিয়েছিল জুলাইয়ের আন্দোলন, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল যখন রাজপথে ঐক্যবদ্ধ হয়েছিল, আর সেই ঐক্যের সাথে দেশের ছাত্র জনতা যখন একত্রিত হয়েছিল, যেই রাজনীতির সুবাতাস আমরা বাংলাদেশের সংসদ থেকে শুরু করে গ্রামগঞ্জে উদযাপন করছিলাম, আমরা ভেবেছিলাম বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। কিন্তু গত কয়েকদিনের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের মধ্য দিয়ে আমরা আজকে নতুন করে ভাবতে হচ্ছে জুলাই বিপ্লবকে আমরা আসলে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো কিনা, নাকি আমাদেরকে আবার কোনো আন্দোলনের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা খুব ভয়াবহভাবে দেখেছি গতকালকে 2টি ছাত্র সংগঠনের সংঘর্ষে এক সরকার দলীয় ছাত্র সংগঠন যেভাবে ছাত্রলীগের মতো, যেভাবে হাসিনার পেটোয়া বাহিনীর মতো অস্ত্র নিয়ে রাজপথে নেমেছে, ছাত্রদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, এটি কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ন্যায়ের পক্ষে থাকব,
আমরা আদর্শের পক্ষে থাকব। যারা ন্যায়কে পরাজিত করবার জন্যে সর্বশক্তি দিয়ে মাঠে নামবেন তাদেরকে আমরা কোনো অংশে ছাড় দেব না। আজকে আপনারা বাংলাদেশের মানুষকে যেভাবে আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত করবার জন্য চেষ্টা করেছে, সেভাবে গতকালকে আমি দেখেছি কিছু সন্ত্রাসীদেরকেও দুটি ভাগে বিভক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো আমাদের স্বাধীনতার, মহান স্বাধীনতা সংগ্রামের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, সেই প্রতিষ্ঠা করবার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। তাই আজকে এই জুলাইয়ের সমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশের সর্বস্তর থেকে সকল চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। জুলাইয়ের চেতনায়, জুলাইয়ের আকাঙ্ক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবি পার্টির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ঐতিহাসিক গণসমাবেশে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক ইকবাল হোসেন। অধ্যাপক ইকবাল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন।